জ্ঞানদীপ কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজ আমি দশম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সামের সাজেশন সহ উত্তর আলোচনা করতে চলেছি। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো ও তোমার বন্ধুদের শেয়ার করো। ক্রমশ ও কতটা ছড়িয়ে পড়ে, কতটি কী ছিল, কেন তা ছড়িয়ে পড়ে। গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? সংকল্পের কারণ কি? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি কি? তাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে কেন? নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? তার সত্যিকারের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল? রত্নমূল জহুরির কাছেই কোন ঘটনা প্রসঙ্গে এই প্রবাদ করা হয়েছে? এখানে রত্ন কোনটি? জহুরিকে। বক্তার এমন মন্তব্যের কারণ কি? জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্রটি বিশ্লেষণ করো। সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনের কথা বলা হয়েছে? দিনটি সম্পর্কে এ উচ্ছ্বাসের কারণ কি? তপনের মনে হয় আজ যেন তার জীবনের দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? অশোক একজন কবিতায় যুদ্ধের পর কি কি পড়ে রইল? যুদ্ধের ভয়াবহতা এই কবিতায় কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। সে জানতো না কার কথা বলা হয়েছে। সে কি জানতো না? আমি তাকে ছেড়ে দিলাম। কে কাকে ছেড়ে দিয়েছিল? তাকে ছেড়ে দেওয়ার কারণ কি? সে মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি কে? তার মৃত্যু হলো না কেন? আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি? পথ বলতে কি বোঝানো হয়েছে? এই পথের অন্য উপায় কি? আমাদের ইতিহাস নেই, আমরা কারা? তাদের ইতিহাস নেই কেন? তাদের কি ধরনের ইতিহাস রয়েছে? পৃথিবী হয়তো মরে গেছে এমন ভাবনার কারণ কি? তবু তো কজন আছে বাকি, কয়েকজন ছাড়া বাকিরা কোথায়? এদের এখন কি করণীয়? আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কোন পরিস্থিতিতে সবাইকে বেঁধে থাকতে বলেছেন? তাদের এই বেঁধে থাকার কারণ কি? ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? তারা কেমনভাবে ছিনিয়ে নিয়ে গেল? সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? তাৎপর্য বিশ্লেষণ করো। এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে, তাকে আহ্বান করার কারণ কি? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তাৎপর্য বিশ্লেষণ করো। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের সৃষ্টিকর্তাকে, বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন? ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে রয়েছে তা লেখো। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে অস্পৃশ্য? তাদের কাছে অস্পৃশ্য হওয়ার কারণ কি? আমরা কালিয়া তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির পদ্ধতি সম্পর্কে লেখো। বারুণীর দিন গঙ্গার ঘাটে দৃশ্য বর্ণনা করো। বিষ্ণুধারের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও। ক্ষিতীশ কখনো যজ্ঞবাড়ির নিমন্ত্রণে যায় না। ক্ষিতীশ কখনো যজ্ঞবাড়ির নিমন্ত্রণে যায় না কেন? বাঙালির খাদ্যাভ্যাস সম্পর্কে ক্ষিতীশের মনোভাব ব্যাখ্যা করো। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল?